আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনাদের পেছনে শ্রমিকের ঢল থাকতো। এটা স্বাভাবিক যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে শ্রমিকরা তার সাথেই থাকার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে আপনাদের থেকে শ্রমিকরা চলে গেল, সেটা হয়তো ক্ষমতা বদলের কারণে। কিন্তু আপনারা থাকা অবস্থায় হলদিয়া শিল্পাঞ্চলে যে ধর্মঘট, শ্রমিকদের মজুরি না পাওয়া, এই যে একটা বিশাল বড় ক্ষোভ তৈরি হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এবং এখন যদি আপনাদেরকে শ্রমিকরা ভোট দিতে চায়, আমি শ্রমিকদের বিষয়টা বলছি, শ্রমিকরা আপনাদেরকে ভোট যদি দেয়, কেন দেবে আপনাকে ভোট? শ্রমিকদের তাদের যে জীবন জীবিকার প্রশ্ন, তাদের সিওডি, তাদের নিরাপত্তা এখন বিঘ্নিত হচ্ছে। দুটো রাজনৈতিক দল তৃণমূল বিজেপি এই বিষয়ে অনীহা প্রকাশ করছে, যেহেতু এরা পুঁজিবাদী ব্যবস্থায় বিশ্বাস করে। আমরা বামপন্থীরা আমরা মনে করি যে শ্রমিকদের যে দাবি দেওয়া, সেই দাবিদের আন্দোলন একমাত্র সিআই2 নেতৃত্বে হতে পারে। আর সর্বশেষ যে কেন্দ্রীয় সরকার যে সম আইন সম কোড সম আইন করার মধ্য দিয়ে, 4টি সম আইন করার মধ্য দিয়ে শ্রমিকের যে 8 ঘন্টা কাজের দাবি, সিআই2 সে ঐতিহাসিক সারা বিশ্বে যে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা বিশ্রাম নেবেন, 8 ঘন্টা বিনোদন করবেন, এই যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, সেটা থেকে সরে গিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে ম্যানেজমেন্ট কারখানার মালিক যত সময় বলবে কাজ করতে হবে, সেটা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা হতে পারে। আপনার যদি শ্রমিকের পছন্দ না হয় আপনি সরে যান, বাইরে শ্রমিকরা অপেক্ষা করছে, তাদের আমরা কাজে লাগাবো। ট্রেড ইউনিয়ন নেই কারখানায় কারখানায়। আমরা এর বিরোধিতা করেছি। আমরা বলেছি আমরা পশ্চিমবাংলায় আমরা যদি সরকারে আসি, আমরা যদি হলদিয়ায় আমরা হলদিয়ায় জিতবো, জিতলে আমরা শ্রমিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা রক্ষা করব। তাদের কাজের দাবি, তাদের হচ্ছে 8 ঘন্টা কাজের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সামনে থাকবো।